Hello student, a very good afternoon to everyone. So in previous class we have discussed about pharmaceutical legislation in India. So in previous class we have discussed what is pharmaceutical jurisprudence, what are the different committee was constituted, and what are advice or what are the recommendations that are they are provided to the government of India. Okay, like Drug Inquiry Committee, Bora Committee, and different committee, they providing their recommendation towards the central government for any modification towards pharmacy profession. Okay, so depending upon their recommendation, different addition, deletion, different modifications were done. Okay. So today class we are discussing about Code of Pharmaceutical Ethics. So pharmaceutical ethics means that means the some কিছু নীতি যেগুলো একটা ফার্মাসিস্টকে বিইং এ ফার্মাসিস্ট ফার্মাসিউটিক্যাল প্রফেশনকে ফলো করতে হবে। ওকে, তাহলে ফার্মাসিউটিক্যাল এথিক্স মানে ফার্মাসিউটিক্যাল কিছু নীতি রয়েছে যেগুলো আমাদের ফলো করতে হবে। তো কামিং টু দ্য introduction portions of this chapter, that is what is law and what is ethics. Okay, what is the basic difference between law and ethics? So coming to the discussion portions of law. So what is law? Law are the sets of rules and regulation, okay, to control and conduct the human individuals in a society. Okay, তার মানে কি এটা হচ্ছে সেট আপ একটা রুলস, এগুলো নিয়ম যেটা কি করবে, রেগুলেট করবে, পরিচালিত করবে, কি করবে এটা দ্যাট উইল রেগুলেট এন্ড কন্ট্রোল এন্ড কন্ডাক্ট করবে কি একটা হিউম্যান ইন্ডিভিজুয়ালস ইন এ সোসাইটি, একটা সোসাইটির মধ্যে একটা হিউম্যান ইন্ডিভিজুয়ালসকে সে কি করবে, কন্ডাক্ট করবে মানে পরিচালিত করবে। ঠিক আছে, সেটা রুলস, এটাকে বলা হয় সেটা রুলস। এটা কি করা হচ্ছে, সেটা রুলস কিছু বানিয়ে দেওয়া হচ্ছে। সেই রুলস গুলো কি, এটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল স্পেসিফিক প্রফেশনের পার্সনকে সেটা হচ্ছে ফলো করতে হবে। ঠিক আছে, রুলস এবং রেগুলেশন গুলোকে মেনটেন করতে হবে। ঠিক আছে, সো ল আর দ্য স্ট্যাটুট ল কি, সো ল আর নাথিং বাট ইট ইজ এ স্ট্যাটুটারি বাইন্ডিং এন্ড ইট ইজ ম্যান্ডেটরি। ওকে, সো স্ট্যাটুটারি মিন্স স্ট্যাটুটারি, দ্যাট মিন্স সাংবিধানিক একটা বন্ধন। ওকে, যেটা কি করবে, অবশ্যই আমাদের জন্য এসেনশিয়াল, ম্যান্ডেটরি, মাস্ট বি আমাদের ফলো করতে হবে। বুঝতে পারলেন, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, স্ট্যাটুটারি বাইন্ডিং। ঠিক আছে, সাংবিধানিক বাধ্যতামূলক নিয়ম যেটা আমাদের ফলো করতেই হবে। এনি ভায়োলেশন অফ দিস ল, ভায়োলেশন মানে তুমি যদি লটাকে লঙ্ঘন করে যাও তো তার এগেইনস্টে কিছু পানিশমেন্ট রয়েছে। দ্যাট পানিশমেন্ট সামটাইমস মে বি জেল ইমপ্রনিশমেন্ট অর সামটাইম মে বি ফাইন। ওকে, এটা কি হয়, কিছু সময় ফাইন দিতে হবে বা কিছু সময় জেল খাটতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিসক্লেমার। তার মানে কি, লটা কেন বানানো হচ্ছে, যাতে একটা কমিউনিটির পিপলকে, একটা ইন্ডিভিজুয়াল একটা প্রফেশনাল পিপলকে একটা স্পেসিফিক ওয়েতে, স্পেসিফিক রুলস এবং রেগুলেশনের মাধ্যমে যেটা হচ্ছে স্মুথলি অল ওভার ইন্ডিয়াতে, থ্রুআউট কান্ট্রি সেটাকে ইজিলি ফলো করে যায় এবং ইজিলি প্রফেশনটাকে মুভ করে যায়। তার জন্য কিছু রুলস, সেট অফ রুলস এবং রেগুলেশন বানিয়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ফলো করতে হবে স্পেসিফিক সেট অফ ইন্ডিভিজুয়াল। ওকে, ইন এ সোসাইটি, একটা সোসাইটির মধ্যে। এবং সেই লটা কি করবে, এটা হচ্ছে একটা যেহেতু সাংবিধানিক বডি, সেই লটাকে উল্লঙ্ঘন করলে তাহলে ওই স্পেসিফিক কমিউনিটির কোনো পার্সনকে তাকে শাস্তি দেওয়া হবে। দ্যাট ইজ নোন অ্যাজ ইমপ্রিজনমেন্ট। ওকে, সো দ্যাট ইজ দ্য ল। ল ইজ এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট শুড বি ওবেড বাই individuals in a society. Okay, and that will help to control and conduct the human individuals in a society. So laws are nothing but it is the set of rules and regulation that will control and conduct the specific individuals in a society. একটা সমাজের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালকে এটা কি করবে, যেহেতু এটা রুলস এবং রেগুলেশন, সে কি করবে, কন্ডাক্ট করবে এবং কন্ট্রোল করবে একটা সোসাইটির ইন্ডিভিজুয়ালস। একটা প্রফেশন হতে পারে, একটা ইট মে বি, যেহেতু ফার্মেসি প্রফেশন তো ফার্মেসি প্রফেশনটাকে এটা রেগুলেট করবে। ওকে, সো হোয়াট আর দ্য এথিক্স? এথিক্স ইজ নাথিং বাট ইট ইজ দ্য মোরাল বাইন্ডিং। মোরাল বাইন্ডিং মানে নৈতিক একটা বন্ধন। ঠিক আছে, নৈতিক বন্ধন।
এটা ম্যান্ডেটরি না, যেটা হচ্ছে কিছু নিয়ম যেগুলো ফলো করতে হবে, যেটা হচ্ছে রুলস বা রেগুলেশন নেই, বাট তোমাকে ফলো করতে হবে। কারণ কি, এটা হচ্ছে একটা নৈতিক বন্ধন। আমি আমি এই প্রফেশনে আছি, সাপোজ ফার্মেসি প্রফেশনে আছি, তো ফার্মেসি প্রফেশনের মধ্যে কিছু একটা নৈতিক নীতি রয়েছে, এথিক্স রয়েছে, সেগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তো কি কি নীতি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। ওকে, so code of pharmaceutical ethics, that is generally the Pharmacy Council of India develop code of pharmaceutical ethics. Okay, so code of pharmaceutical ethics develop করেছিল কি Pharmacy Council of India. Okay, for the pharmacist এর জন্য code of pharmaceutical ethics constitute developed by Pharmacy Council of India for the pharmacist. Okay, pharmacist এর জন্য কিছু নীতি Pharmacy Council of India তৈরি করেছে। It is a code of moral principle which are to be followed by pharmacist. এটা হচ্ছে কি একটা ফার্মাসিস্টের জন্য একটা নীতি, যেটাকে কি করতে হবে, মোরাল মানে একটা নৈতিক ব্যাপার, যেটাকে ফলো করতে হবে ইচ এন্ড ইন্ডিভিজুয়াল ফার্মাসিস্টকে। হোয়াইল ডিলিং উইথ প্যাটার্নস, যখন একটা কোনো প্যাটার্নের সাথে ডিল করবে, হোয়াইল ডিলিং উইথ পাবলিক, যখন কোনো একটা পাবলিকের সাথে তুমি ফার্মাসিস্ট হিসেবে ডিল করবে, হোয়েল এবং ফেলো ফার্মাসিস্ট দ্যাট মিন্স হোয়েন ইউ আর ইন দ্য একাডেমিক্স অর রিসার্চ ফেলো, তখন কিছু নীতি ফলো করতে হবে। অ্যান্ড অলসো দ্য মেম্বার অফ মেডিকেল প্রফেশনাল, ঠিক আছে। তো মেডিকেল প্রফেশনের যে সমস্ত মেম্বার আছে তাদের সাথে কিভাবে তুমি বিহেভ করবে, ঠিক আছে, সেই কিভাবে কি নীতি ফলো করতে হবে, দ্যাট উইল develop by the central council, that is Pharmacy Council of India, ঠিক আছে। তো ফার্মাসিউটিক্যাল এথিক্স একটা মোরাল বাইন্ডিং অফ এ ফার্মাসিস্ট, এটা নৈতিক বন্ধন অফ এ ফার্মাসিস্টের মধ্যে একটা কি নৈতিক বন্ধন। ওকে, অ্যান্ড that will help to regulate their character, their behavior. Okay, that will conduct of a personality of a pharmacist, behavior of a pharmacist. Okay, character of a pharmacist. Okay, so এটা হচ্ছে একটা নীতি যেটা ফলো করবে একটা ফার্মাসি প্রফেশন, এবং এই নীতিটা ডেভেলপ করেছিল কি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। সেই নীতির মধ্যে কি কি বলা হয়েছিল, এই নীতির কি প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল গুলো রয়েছে কিছু, সেই প্রিন্সিপাল গুলো ফলো করতে হবে একটা ফার্মাসিস্টকে, রেজিস্টার্ড ফার্মাসিস্টকে। একজন ফার্মাসিস্ট যে রয়েছে, ধরো ডিউরিং দেয়ার ডিলিং উইথ পেশেন্ট আর পাবলিকের সাথে কথা বলার সময়, হেলথ প্রফেশন আদার যে হেলথ প্রফেশনাল পারসন রয়েছে লাইক ডক্টর, নার্স, আদার ডিউটি স্টাফ, তাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে, that will express your morality, that will express your character, that will express your behavior. Okay, so what are the ethics you have to follow? That is the integrity. Okay, integrity and moral way, you have to deal with a moral way, and some basic principle of pharmacy profession you have to follow. Honesty. Okay, তাহলে তোমাকে সততার সাথে কাজ করে যেতে হবে, রাইট, এবং তোমাকে সঠিক সবকিছু, রাইট জাজমেন্ট, রাইট টাইম, রাইট সোর্স, ওকে, রাইট টাইমে তোমাকে সবকিছু ডিল করতে হবে। দেন রেসপন্সিবিলিটি, অ্যাজ ইউ আর হেলথ প্রফেশনাল, ওকে, অ্যাজ ইউ আর এ পার্ট অফ হেলথ প্রফেশন, সো ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। ওকে, সো ঠিক আছে, তোমরা যেহেতু প্রাইমারি হেলথ ওয়ার্কার, তাহলে আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে টুয়ার্ডস আওয়ার সোসাইটি, ঠিক আছে। তাহলে আমরা ইরেসপন্সিবল হতে পারি না, কারণ একটা ফার্মাসিস্ট যদি কোনো ভুল করে, ঠিক আছে, সাপোজ একটা ডক্টর ভুল করলো, তাহলে তিনি কি করছেন, স্পেসিফিক পার্সনকে প্রেসক্রিপশন দিচ্ছেন। বাট ইন কেস অফ এনি ইন্ডাস্ট্রি, একটা ফার্মাসিস্ট যদি ভুল করে, সাপোজ ব্যাচ অফ ট্যাবলেট প্রিপেয়ারিং এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, লাখ লাখ ট্যাবলেট সেখানে বানানো হচ্ছে, সেখানে যদি একটা ফার্মাসিস্ট ভুল করে, সেক্ষেত্রে কি হবে, একটা ইমপিওর আর ইম্প্রপার ডোজের ডিস্ট্রিবিউশন হবে, বা একটা ডিস্ট্রিবিউশন হয়ে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে কি যে ওষুধটা বা ট্যাবলেট বানানো হচ্ছে, সেই ট্যাবলেটটার কি হবে, কোয়ালিটি খারাপ হবে। সেই কোয়ালিটিটা তাহলে কি হবে, সেখানে লাখ লাখ ব্যাচ তৈরি করছে, লাখ লাখ ট্যাবলেট বানানো হচ্ছে, সেই ট্যাবলেটটা তাহলে কি হবে, ডিস্ট্রিবিউট হবে, সেখানে কি হবে, ফার্মাসিস্টের গুলো লার্জ পিপল এফেক্টেড হবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি, তাহলে ইউ আর রেসপন্সিবল টুয়ার্ডস ইউর প্রফেশন, ইরেসপন্সিবল হতে হবে না। হ্যাঁ, ফেয়ারনেস, ঠিক আছে, তোমাকে সৎ থাকতে হবে, ঠিক আছে, অনার থাকতে হবে, চয়েস এবং তোমার ভ্যালু থাকবে, ঠিক আছে। দিস আর দ্য সাম ফার্মাসিউটিক্যাল এথিক্স। সো coming to the next portion, that is pharmacist in relation to his trade, ঠিক আছে। ফার্মাসিস্ট তার ট্রেডের যে মানে ফার্মাসিউটিক্যাল যে ট্রেড রয়েছে তার সাথে কি রিলেশন থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্ট কি রয়েছে, ফেয়ার প্রাইস কন্ট্রোল, ঠিক আছে। তো ফেয়ার প্রাইস কন্ট্রোলের মধ্যে কি রয়েছে,
pharmacist, being a pharmacist, it is his or her responsibility to control the price of a fair price of a drug. Fair price মানে এক্সেসিভ প্রাইসে আমি ড্রাগটা মার্কেটে বিক্রি করবো না, ফায়ার যে লিমিটেড প্রাইস আছে সেই প্রাইসের মধ্যে ড্রাগটাকে মার্কেটে বিক্রি করতে হবে। দেন কাস্টমার শুড নট আনডিউ ট্যাক্স। আনডিউ ট্যাক্স মানে অযৌক্তিক কোনো ট্যাক্স দেবে না, ঠিক আছে। অযৌক্তিক মানে ধরো আনডিউ ট্যাক্স, তুমি সাপোজ একটা কাস্টমার এসেছে, তাকে বলছো যে এই ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সের জন্য তাকে তার যে ধরো নর্মাল প্রাইস ছিল সেই প্রাইস থেকে ড্রাগের নর্মাল প্রাইস তার সাথে ট্যাক্স অ্যাড করলে ওর ভ্যালুটা বেড়ে যায়, ওর এমআরপিটা আরো বেড়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, আনডিউ যে ট্যাক্স সেটা এক্সিস ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সটা তাহলে দিতে হবে না। সেটা হচ্ছে ফায়ার প্রাইস কন্ট্রোলের মধ্যে ফার্মাসিস্টের একটা রেসপন্সিবিলিটি। দেন ফায়ার ট্রেড প্র্যাকটিস। ফায়ার ট্রেড প্র্যাকটিসের মধ্যে কি রয়েছে, কি সেখানে হচ্ছে কি ধরো ফায়ার ট্রেড প্র্যাকটিস মানে কি, তোমাদের একটা ফার্মাসি প্রফেশন, তো ধরো ট্রেড ইউনিয়ন রয়েছে। ট্রেড ইউনিয়ন মানে ধরো সাপোজ একটা হলদিয়াতে কিছু ডিফারেন্ট মেডিকেল শপ রয়েছে, তাদের মধ্যে একটা ইউনিটি রয়েছে। সেই ইউনিটি থাকার জন্য কি একটা কম্পিটিশন মার্কেটে রয়েছে, যেহেতু এবার কি দেখা গেল, তুমি কম্পিটিশন করার জন্য একটা মেডিসিন শপ আর একটা মেডিসিন শপের পেছনে লেগেছো, যে ওর সাপোজ ওর কিছু ক্রেডিট বা ডিসপুট সেগুলো তুমি মার্কেটে ডিসকাস করছো, দ্যাট ইজ এটা ঠিক না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সাপোজ তুমি কিছু স্পেশাল তোমার বিক্রি বাড়ানোর জন্য মেডিসিন শপে তুমি কি করছো, অ্যালাইং দ্য কাস্টমার বাই ওয়ে অফ গিফটিং, তুমি গিফট দিচ্ছ। ধরো তুমি তোমার মেডিসিন শপে সেলটা বাড়াতে চাচ্ছ, তার জন্য কি করছো, তুমি কাস্টমার বা যারা রয়েছেন, যারা হচ্ছে ডিরেক্টলি মানে কাস্টমারকে কি করছো, তুমি গিফট দিচ্ছ বা সাম টাইম প্রাইস দিচ্ছ। সেটা হচ্ছে কি, এটা নীতির মধ্যে পড়ছে না, কারণ সেটা হচ্ছে সেটা কি করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি হয়, তোমাদের যে ট্রেড ইউনিয়ন সেটার হচ্ছে রুলস ফলো করছো না, ঠিক আছে। দেন তুমি হচ্ছে কি চেঞ্জিং দ্য লোয়ার প্রাইস দেন দ্য রিজনেবল। ধরো একটা রিজনেবল প্রাইস রেঞ্জ রয়েছে, সেই রিজনেবল প্রাইস রেঞ্জে দেখা গেল যে এই হলদিয়ার যত মেডিসিন শপ রয়েছে তারা ওই রিজনেবল প্রাইসে বিক্রি করবে, তুমি কি করলে তোমার সেল বাড়ানোর জন্য ওর থেকে লোয়ার প্রাইসে বিক্রি করছো, এটা ঠিক না, ঠিক আছে। দেন কি করছে, ইন্টিগ্রিটি অর কপিং লেবেল অর ট্রেডমার্কস। তুমি সাপোজ কারো যে লেবেলিং থাকে, ট্যাবলেটে দেখেছো তোমরা লেবেলিং থাকে বা সিরাপ ক্যাপসুল, যেখানে লেবেলিংটাকে কপি করছো সামটাইম। বা ট্রেডমার্ক মানে ট্রেডমার্ক কি, ধরো সাপোজ তোমরা শপিং মলে যাও, শপিং মলে কি দেখো, রিলায়েন্সের পাশে আর লিখে এরকম বই করে দেওয়া আছে, ঠিক আছে, আরটা লিখে এইরকম বই করে দেওয়া। আর মানে এটা ট্রেডমার্ক, মানে এই রিলায়েন্স ট্রেডমার্কটা, এই সাইনটা কেউ আর ইউজ করতে পারে, ঠিক আছে, এটাও ট্রেডমার্ক, ঠিক আছে। সেই ট্রেডমার্কটা কপি করে সামটাইম কিছু মেডিসিনের ক্ষেত্রে এরকম ট্রেডমার্ক থাকে, ঠিক আছে, সেই ট্রেডমার্কটা অনেক সময় কপি করা হয়। and dispensing of prescription of other pharmacy. Suppose তুমি as a being a pharmacist, তুমি কি করছো না, ডক্টরের প্রেসক্রিপশন করার রুলস কার রয়েছে, হ্যাঁ, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, দ্যাট মিন্স দ্য ডক্টরস, ঠিক আছে। সামটাইমস কি হয়, সাম কি করে মেডিকেল শপের ফার্মাসি রয়েছে, তারা কি করে উইদাউট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, সাম ফার্মাসিস্ট কি করে, ওরা হচ্ছে প্রেসক্রাইব করে, তাদের ওই ফার্মাসিস্টের প্রেসক্রিপশনের এগেইনস্টে মেডিসিন ডিসপেন্স করে, এটা ঠিক না, ঠিক আছে। ঠিক না বলতে রুলসের মধ্যে পড়ছে না। পারচেজ অফ ড্রাগস, ঠিক আছে, তাহলে ফার্মাসিস্টের একটা রেসপন্সিবিলিটি কি থাকবে, ড্রাগ পারচেজ করা। তার ড্রাগটা পারচেজ করতে হলে তুমি নিশ্চয়ই একটা জেনুইন সোর্স থেকে পারচেজ করবে, এবং কি করবে, উইথ ভ্যালিড ডকুমেন্ট অ্যাজ পার ল, এবং জেনুইন এবং রেপুটেড একটা ইন্ডাস্ট্রি থেকে বা রেপুটেড কোম্পানি থেকে তোমরা মেডিসিনগুলো বাই করবে বা হায়ার করবে, এবং তার একটা ভ্যালিড ডকুমেন্ট মেনটেন করবে। Then hawking of drugs and self services. Hacking of drugs মানে কি, হকিং মানে সামটাইম তোমরা দেখেছো কি, হকার, এই যে ট্রেনে হয়তো দেখেছো, ট্রেন জার্নির সময় হকাররা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে ওরা অ্যাডভার্টাইজ করছে, এই প্রোডাক্টটা এই হবে, এই প্রোডাক্টটা এই। তুমি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে তুমি হকিং করতে পারো না, ঠিক আছে। তাহলে এন্ড দেন কি করে, সেলফ মেডিকেশন মানে ফার্মাসিস্ট উইদাউট কনসাল্টিং ডক্টর, তারা কি করে নিজেদের মতন মেডিসিন নিয়ে নেয়, দ্যাট ইজ সেটা ঠিক না, ঠিক আছে। কারণ তুমি তোমার সব নলেজ রয়েছে টুয়ার্ডস মেডিসিন, এটা পসিবল না, ঠিক আছে। কারণ ডক্টর কনসাল্ট করবেন, উনি ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস এগেইনস্টে প্রপার ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। তুমি ডোজ ক্যালকুলেশন করতে পারো, হ্যাঁ, মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডিউরেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, এডিআর, এগুলো সম্পর্কে বলতে পারো। বাট আমরা কি করি, ফার্মাসিস্ট নিজেরা অনেক সময়
অ্যান্টিবায়োটিক নিচ্ছে ঠিক আছে, মোর দেন হয়তো ওর থেকেও কিছু একটা প্রবলেম হয়েছে, কমন কোল্ড ছেড়ে হয়তো আরও কিছু প্রবলেম হয়েছে, ডিজিজ এসছে, সেক্ষেত্রে তুমি উইদাউট কনসাল্টিং উইথ ইউর ডক্টর ইউ আর টেকিং মেডিসিন। ওকে, suppose you are taking some antiviral, zirconium, statin type drugs. Okay, suppose you are taking some schedule X drug, alprazolam, without consulting with doctor, that is illegal. Okay, and self medication should have to not allowed. Okay, so these are the some pharmacist relation to his trade. Okay, then coming to the next point, that is pharmacist in relation to his job. Okay, so কি job pharmacist যখন ফার্মাসিস্ট একজন জব করবে, সেই জবের ক্ষেত্রে ফার্মাসিস্টের কি রিলেশন রয়েছে। সো ফার্স্ট কি হয়েছে, ফার্মাসিউটিক্যাল সার্ভিস। ফার্মাসিউটিক্যাল সার্ভিস মানে ফার্মাসি যে সার্ভিসটা প্রোভাইড করবে, দ্যাট সার্ভিস ইজ নোন অ্যাজ ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস। সো শুড প্রোভাইড দ্য মেডিকামেন্ট উইদাউট ডিলে, মেডিসিন শুড প্রোভাইড দ্য মেডিকামেন্ট অর মেডিসিন। ওকে, ফার্মাসিউটিক্যাল সার্ভিসের মধ্যে কি করবে, তাহলে তোমার ফার্স্ট সার্ভিস হচ্ছে কি, ফার্মাসিউটিক্যাল সার্ভিসের ফার্স্ট সার্ভিস ডিসপেন্সিং। সো ডিসপেন্স করবে কি মেডিসিন উইথ এ ভ্যালিড প্রেসক্রিপশন এন্ড উইদাউট ডিলে, ওয়েট করাবে, ঠিক আছে। দেন শুড প্রোভাইড দ্য এফিশিয়েন্ট এন্ড কম্প্রিহেন্সিভ সার্ভিস, এবং প্রোভাইড তুমি একটা বেটার এফেক্টিভ সার্ভিস প্রোভাইড করবে, যেটা দেখে একটা পেশেন্ট অবশ্যই খুশি হবে যে না ইয়েস হ্যাঁ ওকে বেটার কোয়ালিটি একটা সার্ভিস পেয়েছি। তুমি ফেসিয়াল এক্সপ্রেশন কোনো চেঞ্জ করবে না। সাপোজ একটা পেশেন্টের কোনো একটা মেজর ডিজিজ হয়েছে, হ্যাঁ, সেই ডিজিজটা তুমি হয়তো ওষুধটা দেখেই বুঝতে পারছো যে এই ওষুধটা হয়তো এই ডিজিজের জন্য প্রেসক্রাইব করা হয়েছে, তুমি দেখলে হয়তো সাপোজ ফেসিয়াল কিছু এক্সপ্রেশন চেঞ্জ করলে, সেক্ষেত্রে কি হয় একটা বাজে ইমপ্রেশন পড়ে, তখন কি হয় পেশেন্টটা নিজে ডিমোটিভেট হয়ে গিয়ে তখন ভাবে যে কিছু একটা প্রবলেম বা কিছু হয়েছে। যদি কোনো প্রবলেম হয় তুমি ফেসিয়াল এক্সপ্রেশনটা কোনো কিছু চেঞ্জ করবে না। সাপোজ তুমি প্রেসক্রিপশন পড়তে পারছো না, কোনো কারণে বুঝতে পারছো না, হ্যান্ড রাইটিং ডিউ টু দ্য ইম্প্রপার হ্যান্ড রাইটিং অফ ডক্টর, সেক্ষেত্রে কি হবে তুমি উইদাউট পেশেন্টকে বুঝতে দেবে না যে তুমি বুঝতে পারছো না, তুমি কি করবে ওটাকে অ্যাভয়েড করে কি করবে ডক্টরের সাথে ডিরেক্টলি কনসাল্ট করবে, ঠিক আছে। তাহলে ফেসিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ করা যাবে। ওকে, দেন ফার্মেসি শুড কন্ট্রোল আন্ডার ফার্মাসিস্ট। একটা ফার্মাসি যখন শপ বা রিটেল শপ বা ইন এ হসপিটাল ফার্মাসি কাউন্টার শুড বি control and should be guidance and should be dispensed by a registered pharmacist, and minimum qualification to get a registered pharmacist is diploma in pharmacy. Okay, then handling of prescription. প্রেসক্রিপশনটা একটা প্রিকুয়েশন ম্যানার, মানে একটা এটা হচ্ছে স্ট্রং ম্যানারে তোমাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। কারণ কি হ্যান্ডলিং অফ প্রেসক্রিপশন ইজ ইম্পর্টেন্ট পোর্শন, ঠিক আছে। ফার্মাসিস্ট কি করবে, অবশ্যই বলবে যে এই ফার্মাসিস্ট শুড নট ডিসকাস দ্য মেরিট এন্ড ডিমেরিট অফ এ মেডিসিন, ওকে, এন্ড থেরাপিউটিক অফ এফিকাসি অফ এ প্রেসক্রিপশন, ঠিক আছে। তুমি একটা মেডিসিনের থেরাপিউটিক এফিকাসি কি রয়েছে বা কি ডিজিজের জন্য ইউজ করা হচ্ছে সেগুলো ডিসকাস করবে না। তুমি বলবে যে হ্যাঁ এই মেডিসিনটা খেলে এই প্রবলেম হতে পারে, ঠিক আছে, কাউন্সিলিং পোর্শন, ওকে, বাট ইউ ক্যান নট discuss with that the argument of better quality or quantity, merits or demerits of any of these medicines, okay, or any therapeutic efficacy problem. You cannot discuss with the patients. Okay, so your responsibility is you have to provide the counseling portion, that you have to take that medicine that route, and the duration of administration should be that, and you have to take the medicine empty stomach or not, after food or not. Okay, এইগুলো তোমাকে বলতে হবে, খাওয়ার আগে খাওয়ার পরে কোন ডিউরেশন নিতে হবে, ঘুমানোর আগে বা খালি পেটে খাও, ঠিক আছে, সেগুলো তোমরা বলবে। বাট তুমি বলতে পারো না যে এর থেরাপিউটিক এফিকাসি কম আছে বা বেশি আছে বা এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, বলতে পারো যে এই মেডিসিনটা খেলে এই প্রবলেমটা হতে পারে, যদি প্রবলেমটা হয় তুমি ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে, ঠিক আছে, নেগেটিভ ইম্প্যাক্ট যেন না পড়ে। দেন ফার্মাসিস্ট মাস্ট নট ইভেন শো এনি এক্সপ্রেশন, যেটা আমি আগেই বলেছিলাম, ফেসিয়াল এক্সপ্রেশন কোনো চেঞ্জ করা যাবে না যখন প্রেসক্রিপশনটা হ্যান্ডেল করবে। সাপোজ একটা প্রেসক্রিপশন দেখলে সেখানে রয়েছে কি কোন পার্সনের, সাপোজ কোনো পার্সনের ক্যান্সার রয়েছে, ঠিক আছে, হয়তো তাকে থার্ড স্টেজ অফ ক্যান্সার হয়েছে, বাট সেই পার্সনটাকে বলা হচ্ছে ইউর ফার্স্ট স্টেজ। বাট তুমি ফেসিয়াল এক্সপ্রেশন তুমি ড্রাগ দেখে বুঝতে পারছো যে হ্যাঁ এটা কোন স্টেজ ইউজ করা হচ্ছে, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করবে না, তাহলে কি হয় পেশেন্টের কি একটা বাজে ইমপ্রেশন করবে এবং তখন ভাববে যে আইদার আমার কিছু বেশি মেজর প্রবলেম হয়েছে, আইদার ডক্টর যে প্রেসক্রিপশনটা প্রেসক্রাইব করেছেন সেই প্রেসক্রিপশনটা তুমি পড়তে পারছো না, ঠিক আছে। তো স্মাইলিং, অলওয়েজ স্মাইলিং ফেস ডিল করবে কি স্মাইলিং ফেস, এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে ডিসেন্ট লুক নিয়ে অ্যাপ্লাই ডিল করবে একটা পেশেন্টকে, ওকে, ডিসেন্ট লুক, স্মাইলিং ফেস, ঠিক আছে, তোমার বিহেভিয়ার তোমার পরিচয়, ঠিক আছে। দেন
ঠিক আছে। যদি কোনো প্রেসক্রিপশনে এরর আসে তাহলে সেখানে পেশেন্টকে বুঝতে দেওয়া যাবে না, ডিরেক্টলি তুমি ওখানে প্রেসক্রিপশনে ডক্টরের নাম্বার দেওয়া থাকে, তুমি ডক্টরকে একটু কল করে নিও, ঠিক আছে, যে স্যার এই মেডিসিনটা বুঝতে পারছেন না, পেশেন্টের নামে আপনি কি প্রেসক্রাইব করেছেন একটু যদি বলেন, ঠিক আছে, তাহলে ওখানে কোনো প্রবলেম না। তুমি হয়তো জানলে না, না জেনে কি করলে, কিছু একটা আইডিয়া করে গেস করে তুমি এই মেডিসিনটা হতে পারে, এই করে তুমি কি করলে ওই ওর জায়গা হতো ওই প্রেসক্রিপশনের তোমরা সিউটিক্সে পড়ছো, এপিডিন জায়গায় একিডিন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেম একই রকম দেখতে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রবলেম হয়। হ্যান্ডলিং অফ ড্রাগস, ড্রাগটা হ্যান্ডলিং করার সময়, ঠিক আছে, প্রিকশন নিতে হবে, কারণ তুমি যখন ড্রাগটা হ্যান্ডলিং করছো সেই হ্যান্ডলিং এর সঙ্গে রিসার্চ প্রিকশন, এবং শুড নেভার সাপ্লাই এনি স্পিরিয়াস অফ সাবস্ট্যান্ডার্ড আনএথিক্যাল প্রিপারেশন। তুমি কি করবে, যে অফিসিয়াল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডের নিচে আনস্ট্যান্ডার্ড আনএথিক্যাল কিছু ড্রাগ সাপ্লাই বা হ্যান্ডলিং করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস ফার্মাসিস্ট, অ্যাপ্রেন্টিস মানে কি, suppose apprentice pharmacist কাকে বলা হয়, suppose you are completing the diploma in pharmacy, after that you have to complete 3 months training or 500 hour training in hospital. So when you are doing your training in hospital, you are a apprentice pharmacist, or after proper completion of training you will get the training certificate. Then this training certificate you have to submit your college as well as pharmacy council, state pharmacy council, and one copy should you also take inside you, okay, in front of you. one copy তুমি এক কপি তুমি রাখো, ঠিক আছে। তো সেই ট্রেনিংটা কি হবে, ডিউরিং দ্যাট ট্রেনিং ইউ আর আস্কড এজ অ্যাপ্রেন্টিস ফার্মাসিস্ট। সো আফটার কমপ্লিশন অফ প্রপার ট্রেনিং ইউ আর বিকামিং এ ফার্মাসিস্ট। সো before being a registered pharmacist you are under apprentice pharmacist, okay, তোমাকে অ্যাপ্রেন্টিস ফার্মাসিস্ট থাকতে হবে। সার্টিফিকেট ততক্ষণ পর্যন্ত ইস্যু করা হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ট্রেনিংটা প্রপারলি কমপ্লিট হচ্ছে, ওকে, এবং সাফিসিয়েন্ট স্কিল, টেকনিক্যাল স্কিল ডেভেলপ করেছো, তারপরে অ্যাপ্রেন্টিস থেকে তুমি বিং এ ফার্মাসিস্ট হতে পারো। সো দিস আর দ্য সাম বেসিক এথিক্স ইউ হ্যাভ টু ফলো টুয়ার্ডস ফার্মাসিস্ট ইন দ্য রিলেশন টু হিজ জব। তাহলে তুমি তোমার জবের ক্ষেত্রে কি কি এথিক্স ফলো করবে, আর এটা হচ্ছে কি ট্রেডের ক্ষেত্রে কি কি এথিক্স ফলো করবে, ঠিক আছে। ইন নেক্সট ক্লাস উই উইল ডিসকাস pharmacist in relation to other medical professionals, ঠিক আছে। তো next portion of this topic we will discuss into the next class, okay. So I think you are getting my point, what I am trying to discuss today, okay. So if anyone having any doubt you can ask in the discussion class. Thank you for today's class, okay, thank you.